হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মোমো ফ্রম মোমোস ম্যানিয়া। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, শরীর মন সব কিছু ভালো তো। আমার সব কিছুই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। কার ঈদ কেমন কাটছে সবাই কিন্তু কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আর আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে এবার, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই যে আমি হলো দুপুর থেকে, সকালে তো একটা ব্লগ আপলোড করে ফেলেছি, দুপুরের দিকে আমি হচ্ছে আমার একটা বড় আপুর বাসায়, মানে 3rd ফ্লোরে সে থাকে। আমরা যেহেতু একটা বিল্ডিংয়ের মধ্যেই থাকি, তো হলো আমি যেহেতু 7th ফ্লোরে থাকি আর আপু থাকে হচ্ছে 3rd ফ্লোরে, তো আমি চলে গিয়েছিলাম, লাঞ্চের দাওয়াত ছিল আর সবাই চলে এসেছে, একদম ভাইয়া ভাবি যা আছে সবাই একদম ফুল ফ্যামিলি চলে এসেছে। দেন সবার সাথে হলো লাঞ্চ করলাম, লাঞ্চ করে দেন আমার বাসায় দাওয়াত হলো রাতে। তো আমি হলো এখন তাড়াহুড়া করে দেখবেন যে খাওয়া দাওয়া করেই রান্না বান্নাতে একদম লেগে যাব। তো এই যে সবাই ভাইয়া ভাবি তারপর বড় আপু সবাই আমরা খুব আরাম করে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর খুব মজাও করছিলাম, আর খাবারগুলোও অনেক বেশি মজা হয়েছিল। আর সকাল থেকে হলো কে কী করলেন, কে কোথায় গেলেন। আমি তো ঈদের দিন কোথাও যেতেই পারিনি, আমার যেতে আসলে ভালোও লাগেনি, আর বাসায় প্রচুর কাজ ছিল আজকে। তো সেকেন্ড থার্ড ডেতে হচ্ছে ডে থেকে আমি হলো দাওয়াত খাওয়া শুরু করব, সেই ব্লগগুলোও হলো আসছে ইনশাআল্লাহ। আমি যদি সুস্থ থাকি তাহলে সব জায়গায় যাব। আর এটা হচ্ছে ভাবি, এই যে আমি হচ্ছে সবাইকে হলো ব্লগের মধ্যে নিয়েছি। আর আপুর ডেজার্টগুলা আসলে অনেক বেশি মজা ছিল। এটা কাস্টার্ড ছিল, পুডিং ছিল, সেমাই ছিল, সব কিছুই ছিল। আমি খুব আরাম করে খাচ্ছিলাম। বাই দ্য ওয়ে আমার ড্রেসটা যেটা পরা আছে সেটাও কিন্তু আপুই গিফট করেছে, তো এই জন্য আপুর ড্রেসটা পরেই তাড়াতাড়ি করে হচ্ছে চলে গিয়েছিলাম। ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবল ছিল। আর আজকে যেই গরম পড়েছে, কার শরীরের অবস্থা কেমন বলেন তো? আমি তো পুরা মানে সিক হয়ে যাচ্ছি, মানে ঠান্ডা লেগে যাচ্ছে আমার, কারণ আমি অনেক বেশি কাজ করেছি। বারবার একটা কথাই বলছে যে বুয়া নাই বাসায়, দ্যাটস ওয়াই সব কাজ আমাকেই করতে হচ্ছে। ব্যাপার না, তবে ঈদটা অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তো এই তো, আর খাওয়া দাওয়া শেষ করে আমি ওপরে এসে মানে দৌড়ে দৌড়ে মনে হয় এসেছি। আমি 7তলায় কীভাবে উঠেছি আমি নিজেই জানি। তারপরে আমি তাড়াতাড়ি করে সব রান্নাবান্নার হচ্ছে আয়োজন করছিলাম। এটা হচ্ছে জাস্ট আমি 2 ঘন্টার মধ্যে সব কিছুই মাশাল্লাহ হচ্ছে আয়োজন করে ফেলেছি। এই যে আদা রসুনগুলো সব কিছু আগেই ব্লেন্ড করছি, গরুর মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে পোলাওটাও বসিয়ে দিব। আমরা ইন টোটাল 12 জন খেয়েছি, মানে 12 জনের রান্না যে ফর দ্য ফার্স্ট টাইম আমি রান্না করতে পারবো আর প্রত্যেকটা খাবারের এত সুন্দর প্রশংসা আসবে আমি সত্যিই বুঝি নাই। আর এই প্রত্যেকটা খাবার এত বেশি মজা হয়েছে, মানে অনেক বেশি ইয়ামি হয়েছে, যেহেতু আমি প্রত্যেকটা খাবারের মধ্যে অনেক বেশি ঘি ইউজ করি, আমি আগে পরে সবসময় বলি। তারপরে কিন্তু আমি চটপটিটাও অলরেডি বানিয়ে ফেলেছিলাম।